জীবন এবং মরণকে এই জন্য তৈরি করলাম, ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদের আমি আজমাইশ করব, পরীক্ষা করব, এক্সাম নিব। কেন নিব? আহসানু আমালা, তোমরা কে ভালো আমল করে এসেছো, কে ভালো কাজ করেছো, আমি এই জন্য জীবন মরণকে তৈরি করলাম। জীবন এবং মরণকে কেন তৈরি করলাম? হায়াত দিলাম কেন, মত দিলাম কেন, তোমাদের পৃথিবীতে আমি বাঁচিয়ে রাখলাম না কেন? আমি আহসান আমল, ভালো আমল দেখার জন্য। কে কোনটা ভালো আমল করে এসেছো, যার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জায়গা রেখেছি, যেই জায়গাটার নাম হচ্ছে জান্নাত। আর যেই জায়গাতে ভালো কাজ করবে না তোমরা, তার জায়গাটার নাম হচ্ছে জাহান্নাম। তো আল্লাহ তাআলা দুটি পথ দিয়েছেন। আল্লাহ কি বললেন? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বললেন আলাম নাজআল লাহু আইনাইনি, ওরে পৃথিবীর মানুষেরা, আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোমাদের দুইটা চোখ দান করিনি? বিশাল বড় নিয়ামত তোমাদেরকে আমি দিইনি, যেই চোখ দ্বারা তোমরা দেখো। আমি আল্লাহ দুটা চোখ দিলাম, পারলে তোমাকে অন্ধ বানাতে পারতাম। আমি তোমাকে চোখ না দিয়ে একটা চোখ নষ্ট করে নিতে পারতাম। আমি আল্লাহ আলাম নাজআল লাহু, আমি তোমাকে দুইটা চোখ দান করলাম। আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাদেরকে বলার জন্য জিহ্বা দান করলাম, মুখ দান করলাম। আমি তোমাদের দুটা উষ্ঠ দান করলাম, ঠোঁট দান করলাম। কেন করলাম? তোমরা পৃথিবীতে ভালো এবং মন্দ কথা বলতে পারবে। তোমাকে ভালো কথা বলতে হবে, মন্দ কথাটাকে ত্যাগ করতে হবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার করতে হবে। আমি আল্লাহ দুটা উষ্ঠ দান করলাম, আমি তোমাকে চোখ দান করলাম। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ তোমাদেরকে দুটি পথ দেখালাম, একটা হচ্ছে জান্নাতের পথ আর একটা হচ্ছে জাহান্নামের পথ। তোমরা কোন পথ বেছে নেবে? আমি এই জন্য আল্লাহ তোমাদের জীবন এবং মরণ দান করলাম, যাতে তোমরা ভেবে নাও আল্লাহ আমাকে কোন পথে নিয়ে যাবে, আমি কোন পথে যাব। আমি জাহান্নামের পথে চলবো না জাহান্নামের পথে চলবো? আল্লাহ বলছেন তুমি তোমার পথটা খুঁজে নাও। আমি দুটি পথ তোমাদেরকে দেখালাম, একটা হচ্ছে জান্নাতের পথ আর একটা হচ্ছে জাহান্নামের পথ। একটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর একটা হচ্ছে গায়রিল মাগযুবি আলাইহিম। তোমাদেরকে আমি দুটি পথ দেখালাম, তোমরা দুটা পথের মধ্যে কোনটা পথ তোমরা বেছে নেবে, কোন পথে চলবে, এটা তোমাদের মানে মত। তোমাদেরকে আমার কাছে হিসাব দিতে হবে। তো দুনিয়ায় কিছু আমল আমাদের করে যেতে হবে, যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। এই দুনিয়ায় উদাহরণ দিই আপনাদেরকে, একটা ছেলে যদি ভালো রেজাল্ট করে, ভালো নাম্বার পায়, তাহলে মার্কশিটটা হাতে পেয়ে কত আনন্দ পায়, পরিবার কত সুখ পায়, মানে শান্তি, মানে আনন্দিত হয়। যে ছেলে মেয়েদেরকে খুশির কারণে, আনন্দের কারণে পৃথিবীতে মানুষেরা চলাফেরা করে, গর্ব হয় আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আমার ছেলেটা ভাগ্যবান, আমার গ্রামের একটা ছেলে ভাগ্যবান, অনেক নাম্বার পেয়েছে, কত গর্ব, আমাদের বুকটা ভরে যায়। সেম আখেরাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আমল নামা পেশ করবেন, আমল নামা দিবেন, যতগুলো কাজ আমরা করি না কেন, যতই কাজ আমরা করি না কেন, সমস্ত আমলকে আল্লাহ তাআলা সেদিন পেশ করবেন। জি না, এ দুনিয়ায় আমরা যারা মনে করছি ভালো কাজ কত করবো, জি মুল্লি সাহেব, কত নেকি কামাবো, জি মুল্লি সাহেব, জি হ্যাঁ, কিয়ামত এমন একটি জায়গা, সেদিন বাঁচার উপায় নেই, কেউ বাঁচতে পারবে না। মানুষের আমল নামা যখন হাতে দেওয়া হবে, মানুষ যখন তার আমল নামাটা হাতে পাবে, তখন মানুষ আমল নামাটা দেখে বলবেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এমন ভাবে টেপ রেকর্ড করে রেখেছো,
আল্লাহ তুমি এমন ভাবে আমার মার্কশিটকে সাজিয়ে রেখেছো। ভাইরে আমার, বন্ধুরে আমার, যতগুলো টেকনোলজি বৈজ্ঞানিক পদ্ধতি যতগুলো বাড়ছে, যেমন করে আপনি আমি একটা আধার নাম্বার দিয়ে নিজের ফিঙ্গার দিয়ে আপনার বায়োডাটা বলে দিচ্ছে, ব্যাংকে গিয়ে আপনাকে বলতে হয় না, আপনি সাথে সাথে আধার কার্ডখানটা তার সামনে রাখলেন, রাখার পরে বললেন আমার ব্যাংকটা চেক করে দেন কত টাকা আছে, সঙ্গে সঙ্গে একটা নাম্বার চেপে বললেন কোন ব্যাংক, ইউনিয়ন ব্যাংক না HDFC ব্যাংক না ICICI ব্যাংক না গোল্ড গ্রামীণ ব্যাংক, কোন ব্যাংকের নাম বললেন, সঙ্গে সঙ্গে বলে দিলেন যে তোমার ব্যাংকে তোমার অ্যাকাউন্টে 10,000 5,000 টাকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলছে মানুষেরা মিথ্যা কথা বলবে, আল্লাহর সামনে মিথ্যা বলার চেষ্টা করবে আর বলবে আমি দুনিয়ায় এই কাজগুলো করিনি, আমার দ্বারা এই কাজগুলো হয়নি, আমি 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়েছিলাম, আমি ভালো কাজ করেছিলাম, নেকি কাজ করেছিলাম, আমি মাদ্রাসা মসজিদে দান করেছিলাম, জালসার মাহফিলে বসেছিলাম, আমার আমলগুলো কই, আমার আমলগুলো কোথায় চলে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষ যখন মিথ্যা বলার চেষ্টা করবে, আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষ যখন কথা বলতে যাবে, সঙ্গে সঙ্গে মুখকে আল্লাহ বলবেন মুখ তুমি বন্ধ হয়ে যাও, তুমি আজকে আর কথা বলতে পাবে না, তুমি বন্ধ হয়ে যাও, কথা বলতে তুমি পাবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলবেন হাত তুমি কথা বলতে শুরু করে দাও। হাত বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা দিয়ে এই মানুষটি অনেক অন্যায় কাজ করেছে, আমি মাঠে গিয়েছিলাম, আমার এই লোকটা মাঠে গিয়ে কোদাল হাতে নিয়েছিল, আমার মন চাইছিল, হাত চাইছিল না যে আমি তার ভাইয়ের আলটাকে কেটে নিই, আমি কোনো সময় চাইনি কারো কলাই হাত থেকে উঠিয়ে নিই, আমি কোনো সময় চাইনি অন্যায়ভাবে কাউকে চড়ে মেরে দিই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটা আমাকে অন্যায়ভাবে ব্যবহার করেছে, সেই দিন আপনার হাত আমার হাত, আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে। এবার সাক্ষী দিতে গিয়ে একজন মানুষের সাক্ষীর প্রয়োজন রয়েছে, তখন সাক্ষী আর প্রয়োজন থাকবে না। কথা সাধু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেই দিন আপনার পা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে যেই হাত বক্তব্য দিল, যে হাত পেশ করলো, সব কথা এক কিঞ্চিত পরিমাণ মিথ্যা নয়, সমস্ত কথা সত্য কথা, হাত যা বলেছে সমস্ত কথা সত্য, অতএব আল্লাহ এর পক্ষে কোনো সময় মিথ্যা কথা বলছে, আমরা সাক্ষী দিচ্ছি এই লোকটা সারা জীবন অন্যায় করেছে। আপনার আমার বিপক্ষে আপনার হাত, আপনার বিপক্ষে আপনার পা সেদিন সাক্ষী দেবে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাকে জীবিত এবং মরণ কেন দিলাম, কেন ব্যবস্থা করলাম, শুধুমাত্র আমার ইবাদত বান্দেগি কে কোন অবস্থায় করে আসবে সেই জন্য আমি তৈরি করলাম। দুঃখের বিষয় মসজিদে আজান হয়, নামাজ পড়া থেকে জিরো, আর আপনার জাকাত থেকে জিরো, রোজা থেকে জিরো, সারা দিন চলে যায়, দোকানে যায়, মাঠে ঘাটে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবারও আল্লাহর নাম লি না। সকাল সন্ধ্যা কি অবস্থায় উঠলাম, ঘুমার সময় দোয়া নেই, উঠার সময় দোয়া নেই, আল্লাহর জিকির নেই, আপনার লেনদেনে ভুলভাল, আপনার সুদের কারবারে জড়িত, সব কাছে মুসলমানেরা জড়িত। সেদিন আল্লাহ তাআলা বলছেন বান্দা সমস্ত আমল নামা তোমার সামনে পেশ করা হবে, যে আমলগুলো তুমি নিজে নিজে দেখবে আর বলবে আল্লাহ আমার সামনে তুমি আমল পেশ করলে, আমল দিলে। আমি ভোরেপুর জালসায় গেছিলাম, বাজারে ঘুরেছিলাম, মসজিদের জালসায় বসিনি, ডেলিকেটে খেতে গিয়ে আমি ফাঁকি দিয়ে চলে এসেছিলাম, টাকা বাকি ছিল সেটাও তুমি লিখে রেখেছো, আমি টাকা দিতে চেয়েছিলাম সেটাও লিখে রেখেছো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া আউফু বিল আহাদ ইন্নাল আহাদা কানা মাসউলা, যেটা তুমি ওয়াদা করবে সেই ওয়াদাটা পরিপূর্ণ করো, না হলে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে। ফাঁকি কাকে দিলেন আপনি?
ভাত খেতে পালিয়ে গেলাম, দোকান ঘুরে চলে গেলাম, যেই যেটা আমল করি না কেন সমস্ত আমলকে আল্লাহ তাআলা পেশ করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দৃশ্যটাকে এমনভাবে তুলে ধরেছেন যে দুনিয়ায় আমরা যেমন করে চলছি কিয়ামতের দিন কেউ কারো কাজে আসবে না। যে সম্পদ, যে টাকা পয়সা, যে ধনদৌলত ছেলে মেয়েদের জন্য জোগাড় করছি, আল্লাহ বলছেন কিছু ধন সম্পদ তুমি আমার রাস্তায় খরচ করো। কেন? আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইয়ুন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যেই রুজি তোমাদেরকে দিয়েছি সেই রুজি থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। আমি যে রুজি তোমাদেরকে দিয়েছি সেই রুজি আমার রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন, আল্লাহ বলছেন সেই দিন আসার আগে আগে, যেদিন আল্লাহ বলছেন যেই দিন লা বাইউন ফীহি, যেদিন কিনা বেচার ব্যবস্থা থাকবে না। কোন সেই দিন কোন প্রকার কিনা বেচা হবে না। যে আপনি বলবেন আল্লাহ আমার দুনিয়ায় অনেক সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, আমি বাক্সের মধ্যে আমি লাখ লাখ টাকা ঢুকিয়ে রেখেছিলাম, আমার ব্যাংকে অনেক টাকা আছে, দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদ তুমি নিয়ে নাও আর আমাকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলছেন লা বাইউন ফীহি, সেদিন কোনো ধরনের কিনা বেচা থাকবে না। মানুষের টাকা থেকে, মানুষের ধন সম্পদ থেকে, সোনা চাঁদি থেকে কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন তোমার জাহান্নামের লিস্ট হয়ে গেছে, তোমাকে জাহান্নাম যেতে হবে, অতএব জাহান্নাম থেকে নাম কাটার জন্য এমন করে আমি কোনো মতে ব্যবস্থা থাকবে না, জাহান্নামে তোমাকে যেতে হবে, নাম কাটা যাবে না। অতএব তোমার সেই দিন কোনো কিনা বেচার ব্যবস্থা থাকবে না। সেই দিন আসার আগে আগে তুমি জাহান্নাম থেকে পারলে বাঁচতে পারবে, সেটা দানের মাধ্যমে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাও। আল্লাহ বলছেন সেই দিন আসার আগে আগে কিনা বেচার ব্যবস্থা থাকবে না। এবার আল্লাহ বলছেন ওয়ালা খুল্লাতুন, সেদিন কোনো বন্ধু থাকবে না। আপনি আজকে দুনিয়ায় অসুস্থ হয়ে গেছেন, কোথাও গিয়ে আপনার ছেলের জরিমানা দিতে হবে, একজন বন্ধু পাশে দাঁড়িয়ে বলল বন্ধু কত টাকা লাগবে, তোমার জন্য আমি প্রস্তুত রয়েছি, 1 লাখ লাগুক, 2 লাখ লাগুক, 3 লাখ লাগুক, আমি সমস্ত টাকা তোমাকে সাহায্য করব, আমি তোমাকে হেল্প করব, দয়া করে বলো তোমাকে কত টাকা লাগবে। তোমার মতন একটা বন্ধু দুনিয়ায় বাঁচাতে পারবে, জেল থেকে ছাড়া দিতে পারবে, জরিমানা দিয়ে তোমার সন্তানকে তোমাকে বাঁচাতে পারবে। আল্লাহ বলছেন সেই দিন তোমার বন্ধু কাজে লাগবে না, কেউ বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধুটা আমার ভালোবাসা ছিল, এই বন্ধুটা আমাকে অনেক ভালোবাসত, দুনিয়ায় আমাকে অনেক সাহায্য করেছে, আজকে লোকটাকে জাহান্নামে যেতে হচ্ছে, দয়া করে বলছি তুমি তাকে জাহান্নাম থেকে ছেড়ে দাও। সেদিন বন্ধু আপনাকে বাঁচাতে পারবে না। সেই দিন আসার আগে আগে তুমি তোমার রবকে খুশি করার জন্য, রাজি করার জন্য খরচ করো। তারপর আল্লাহ বলছেন ওয়ালা শাফাআ, সেই দিন সুপারিশ করতে কেউ পারবে না। দুনিয়ায় কেউ বলল ভাই এই লোকটাকে 1 লাখ টাকা জরিমানা লাগছে, দিতে পারছে না, পাশে দাঁড়িয়ে গিয়ে বললেন বন্ধু একে ছেড়ে দাও, আমি এর জামানতদার হয়ে গেলাম, আমি সুপারিশ করছি, এর টাকাটা আপনাকে পৌঁছে দেব। আল্লাহ বলছেন সেই দিন কেউ কোনো সুপারিশ করনেওয়ালা থাকবে না। সেদিন কেউ কারো সুপারিশ করতে পারবে না।
আল্লাহ তাআলা বলছেন সেই দিন নেকির কত প্রয়োজন, মানুষেরা আফসোস করবে। কেমন আফসোস করবে আল্লাহ তাআলা বলছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ বলছেন মানুষেরা আফসোস করবে, মনে মনে চিন্তা করবে আর বলবে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বললেন বান্দারে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, যে রুজি, যে টাকা, যে ধন দৌলত তোমাকে আমি দিয়েছি তা দ্বারা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে তুমি খরচ করে দাও, আল্লাহর রাস্তায় তুমি খরচ করো। কেননা মানুষে বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মানুষ বড় অসহায় হয়ে বলবে আল্লাহ জীবনে যা করেছি, জীবনে যা গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না। আমি টাকা বাক্সের মধ্যে রেখেছিলাম, জীবনে টাকা আর বাক্সের মধ্যে রাখবো না। আমি ব্যাংকে রেখেছিলাম, ব্যাংকে টাকা লাখ লাখ টাকা রেখেছিলাম, আমি যাকাত বের করে নি। আল্লাহ রাব্বুল আলামিন ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমার রব আপনি আমাকে এমন একটা সময় দেন, আপনি আমাকে একটা সময় দেন যার মাধ্যম দিয়ে দুনিয়ায় গিয়ে আমি ভালো ভালো আমল করব, দান করব, আমি মসজিদ বানাবো, আমি মাদ্রাসায় দান করব, ফকির মিসকিনকে দেব। ভেবেছিলাম বোনদেরকে কষ্ট দিয়ে সন্তানদের খুশি করার জন্য বোনকে বয়স থেকে বঞ্চিত করেছিলাম। আল্লাহ জীবনে ওয়াদা করলাম যত টাকা বোন পাবে আমি 1 টাকাও কম বোনকে দেব না। আল্লাহ ভেবেছিলাম আমার ভাই মূর্খ, দিল্লি বোম্বাই খেটে আমাকে মাস্টার বানিয়েছিল, আমাকে লেখাপড়া বানিয়েছিল, আমি আমার ভাইকে বোকা বানিয়ে আমি আমার ভালো ভালো জায়গাকে লিখে নিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মসজিদ মাদ্রাসার ক্যাশিয়ার বানিয়েছিল। আল্লাহ আমি চালাকি করে সমস্ত আয় ব্যয় করতে গিয়ে আমি এদিক ওদিক করে দিয়েছিলাম। আল্লাহ ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমার জীবন বাড়িয়ে যাচ্ছে, মৃত্যু বরণ করব। আল্লাহ তোমার কাছে আমি আর্তনাদ করছি, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও, আমি দুনিয়ায় ভালো করব। ফায়াকুল রাব্বি লা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আমি ওয়াদা করলাম দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো রে, আমি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো, আমি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো আমি সারা দিন মনের ঠিকাদার 15 নগদ করছে আর 5 বাকি করছে। কিছু বলার মা কোথায় আছেন? কত কত 15 নগদ করছে আর বাকি একটা কিছু করছে। মা কত কিছু 20,000 টাকা। আলহামদুলিল্লাহ আমার মামা ছগরি থেকে মনিরুল ইসলাম কন্ডাক্টর, উনি খুব উদার মনের মানুষ। যতদিন থেকে আমরা দেখছি, যেটা আমরা বলি না কেন সেটা শুনেন বা জানেন। আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে তিনি 20,000 টাকা দান করলেন। আমার যতটুকু জানা মতে ওনার যে বাবা ছিলেন খুবই একজন ভালো মানুষ, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন, মাও কবরবাসী হয়েছেন। সকলের জন্য ইনশাআল্লাহ পরে দোয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বদৌলতে আমার নানা এবং নানিকে যেন জান্নাতবাসী করে সাল্লাল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি বলেছো সন্তান যদি সৎ কাজ করে, ভালো কাজ করে, তার বিনিময়ে সাদকায়ে জারি হিসাবে তার পিতামাতার কবরে পৌঁছতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর হাদিস সত্য, তুমি সত্য, এই বনে দানের বদৌলতে তুমি মামার বাবা মাকে তুমি জান্নাতবাসী করো, আল্লাহুম্মা আমিন।
তাই বলছিলাম কি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যুর এমন একটি শব্দ যেটা মানুষ সকলে ভয় পায় আর সব স্বপ্নকে ভেঙে দেয়, চুরমার করে দেয়, সেটা হচ্ছে মৃত্যু। আপনার একটা ছেলেকে খুব ভালো করে লেখাপড়া করাচ্ছেন, মনে মনে এটা প্রতিজ্ঞা করলেন আমার ছেলেটা ডাক্তার হবে, এমবিবিএস এ ভর্তি করলেন, জমি জায়গা সব বিক্রি করে দিয়েছেন, বিক্রি করে দিয়ে আপনার ছেলেকে এমবিবিএস ডাক্তার পড়াবার জন্য আপনি কলকাতা, শিলিগুড়ি, বোম্বাই, দিল্লি, আপনার চীন, মাদ্রাজ সব জায়গায় নিয়ে গেলেন। এবার সেখানে গিয়ে আপনার ছেলেকে ভর্তি করে আবার বাড়ি ফিরে আসলেন। হঠাৎ কিছুদিন পরে বলল যে আপনার ছেলে আর দুনিয়ায় নেই। তাহলে সব স্বপ্নকে ভেঙে দিল যে শব্দটা, তার নাম হচ্ছে মৃত্যু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বললেন যে হে পৃথিবীবাসী, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, সেই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা খরচ করো আল্লাহর রাস্তায়। ওই দিন আসার আগে আগে, যেদিন মানুষের জন্য কিনা বেচার ব্যবস্থা থাকবে না, যেই দিন মানুষের বন্ধু থাকবে না, যেই দিন মানুষের জন্য সুপারিশ করতে পারবে না, সেই দিন আসার আগে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যেই দিন বড় মানুষ অসহায় হয়ে যাবে, মানুষ অসহায় হয়ে যাবে, মানুষ বড় অসহায় হয়ে যাবে, সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন তোমাকে একটা নেকির জন্য জাহান্নামে যেতে হবে। তুমি যদি দেখো তো এদিক ওদিক তোমাকে কেউ নেকি দিচ্ছে কিনা, নেকি পাবে কিনা। সেই দিন আল্লাহ তাআলা বলছেন সেদিন মানুষ ছুটে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাইয়ের কাছে যাবে, তার ভাইকে গিয়ে বলবে ভাই দুনিয়ায় তুমি আমাকে অনেক সাহায্য করেছিলে, আমার বাবা ছিল না দুনিয়ায়, তুমি বলো ভাই লেখাপড়া করার জন্য অনেক পরিশ্রম কষ্ট করেছিলে, আজকে আমি অসহায়, একটা নেকি কমে গেছে, তুমি আমাকে একটা নেকি দাও। প্রিয় শ্রোতা মণ্ডলী, সেদিন ভাইকে দেখে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। পৃথিবীতে যদি একজন বিনা স্বার্থে মানুষ ভালোবাসে, সেটা হচ্ছে মা। মার ভালোবাসা কোনো স্বার্থ থাকে না, ছেলের ভালোবাসা থাকে, স্বার্থ থাকে। আমার বাবা চাকরি করছে, সার্ভিস করছে, ডাক্তারি করছে, ইঞ্জিনিয়ার করছে, আমার বাবাকে দেখি যাতে আমার বাবা টাকা পয়সাগুলো অপচয় খরচ না করে। ওর ভালোবাসা অর্থের দিকে, স্ত্রী ভালোবাসা অর্থের দিকে, সবাই সবারই জন্য ভালোবাসে, তার স্বার্থ থাকে। বাবা যখন মারা যায় পাশে বসে মেয়ে কাঁদে আর বলে বাবা তুমি দুনিয়া ছেড়ে চলে গেলে, আজকের পর থেকে আমরা ভরপুর আর জীবন আসতে পারবো না। মেয়ের স্বার্থ যে তুমি চলে গেলে আমি আর এই গ্রামে ঢুকতে পারবো না। তাহলে স্বার্থটা কি? তুমি ছেলে বলে আমি এসেছিলাম, আজকে চলে গেলাম, আর ফিরে আসবো না। মেয়েরও স্বার্থ ভালোবাসা আছে, ছেলেরও স্বার্থ আছে। একটাই মানুষ পৃথিবীতে বিনা স্বার্থে ভালোবাসে, সেটা হচ্ছে মা। সেই দিন কিয়ামতের দিন সন্তান মায়ের কাছে গিয়ে বলবে মা আজকে আমি বড় অসহায়, আজকে আমাকে একটা নেকির জন্য জাহান্নামে যেতে হচ্ছে, দয়া করে বলছে একটা নেকি দান করুন। সেদিন মা সন্তানকে দেখে পালিয়ে যাবে, বাপ সন্তানকে দেখে পালাবে, সন্তান বাপকে দেখে পালাবে, বন্ধু বন্ধুকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালিয়ে যাবে। কেউ কারো সাহায্য করতে পারবে না, শুধু সাহায্য করতে পারবে আপনার আমল। যে আমল আপনাকে বাঁচাতে পারবে সেটা হচ্ছে সৎ আমল, ভালো আমল, যে আমলটাকে আপনাকে আমাকে করে যেতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা মুসলিম, আমাদের মসজিদে জুমা মসজিদে মানে পুরো ভর্তি হয়ে যায়, আর 5 ওয়াক্তের নামাজে আমরা 2-1টা লোক
5টা লোক, কোনোদিন জোহরের আজান হয়, কোনোদিন হয় না ঠিক টাইমে। এটা আমাদের অবস্থা। কি বলছেন যে আমরা দুনিয়া এসছি, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কবরে পৌঁছতে হবে, সেই কবরে